আজ আমি ভীষণ খুশি। কেন বলো তো? খুব আনন্দ পাচ্ছি। চান করে এসেছি, স্নান করে এসেই আমি কি পেয়ে গেছি দেখো, খাই তোমাদের দেখাই, চলো আসো। দেখো, পেয়ে গেছি এই যে জগন্নাথ ধামের পুরীর প্রসাদ। তো এটা পেয়ে খুবই খুশি হয়েছি। এটা দেওয়া হয়েছে মহেশতলা পৌরসভা থেকে দেওয়া হয়েছে। তো আমি এটা পেয়ে গেছি। চলো দেখো, প্রথমেই এর মধ্যে খুলতেই জগন্নাথজির ফটো, খুব সুন্দর একটা ফটো পেয়ে গেলাম। আর পেয়েছি একটা গজা আর একটা প্যাঁড়া। তো চলো প্রথমেই প্যাঁড়াটাকে টেস্ট করবো। দেখো, প্রসাদ যেমনই হোক, কিন্তু যেই জগন্নাথের নামেই এসেছে তখন জগন্নাথ প্রভুকেই স্মরণ করে এই প্রসাদটা মুখে দিলাম। সত্যি প্যাঁড়াটা একটা খুব সুন্দর দুধের স্বাদ, খুব সুন্দর স্বরের একটা গন্ধ। এটা সত্যি এটা খুব প্রসাদ। আর এবারে গজাটাও তোমাদের বলছি কেমন হয়েছে। আমরা ভাবছি প্রসাদ কিন্তু বাসি বাসি বা শুকনো এরকম কিছুই না, গজাটাও রসালো। সত্যি গজাটা একটা ঘিয়ের গন্ধ, একটা রস সুন্দর একটা, কোনো বাসি নয়। তোমরা অবশ্যই প্রসাদ নিশ্চিন্তে খেতে পারো। এটা ভেবো না এটা যে বাসি দিচ্ছে অনেকদিন পর দিচ্ছে, তা নয়। পুজোর প্রসাদ যখন পুজো রোজই নিত্য পুজো হচ্ছে ওখানে, এখান থেকে প্রসাদ তৈরি হয়ে হয়ে আমাদেরকে পাঠানো হচ্ছে। তো দীঘা তো আমাদের থেকে বেশি দূরে নয়, তাই প্রসাদও আসতে কিন্তু খুব দেরি হচ্ছে না। তাই এটা প্রসাদগুলো ভাবো না যে এটা বাসি বা খারাপ কিছু। তো অবশ্যই প্রভুর নাম করে জয় জগন্নাথ, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করো তোমরাও। তো আমি তো পেয়ে গেলাম, তোমরা কে কে পেয়ে গেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে লিখে দাও জয় জগন্নাথ।